আমরা তখনই ভিক্ষা নেব যদি তুমি নগ্ন অবস্থায় আমাদের ভিক্ষা দাও। এই একটি মাত্র কথায় এক পবিত্র নারী, যার সতীত্বের শক্তির সামনে স্বয়ং লক্ষ্মী, সরস্বতী আর পার্বতীর পরিকল্পনাও ব্যর্থ হয়ে গিয়েছিল। এমনকি তাদের স্বামী ত্রিদেব শিশুতে পরিণত হতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এমন কি ঘটেছিল যার কারণে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর পর্যন্ত এক মায়ের কোলে আশ্রয় নিয়েছিলেন? সত্যি কি একজন সাধারণ নারী দেবতাদেরও পরীক্ষায় ফেলতে পারেন? গল্পের শুরু হয় চিত্রকূটের এক পবিত্র আশ্রমে। তার সতীত্ব আর প্রতিব্রতা ধর্মের খ্যাতি 3 লোকেই ছড়িয়ে পড়েছিল। এই কথায় একসময় পৌঁছে যায় দেবলোকেও। লক্ষ্মী, সরস্বতী আর পার্বতীর মনে প্রশ্ন জাগে, একজন নারীর সতীত্ব সত্যিই এত শক্তিশালী হতে পারে? তখন তাদের মনের সন্দেহ আর ঈর্ষা জেগে উঠল। তারা ত্রিদেবকে বললেন এই সতীত্বের পরীক্ষা নিতে হবে। তাদের অনুরোধে ত্রিদেব ব্রাহ্মণের ছদ্মবেশে অনসূয়ার আশ্রমে এলেন। সেই সময় অত্রি ঋষি আশ্রমে ছিলেন না। 3 ব্রাহ্মণ ভিক্ষা চাইলেন। এই কথা শুনে অনসূয়ার পায়ের তলা থেকে মাটি সরে যায়। এক কঠিন পরিস্থিতি সৃষ্টি হল। একদিকে অতিথি সেবার ধর্ম, অন্যদিকে নিজের সতীত্বের মর্যাদা। কিন্তু অনসূয়া একটুও ভয় পেলেন না। তিনি হাতে জল নিয়ে মনে মনে সংকল্প করলেন। তারপর সেই জল 3 ব্রাহ্মণের উপর ছিটিয়ে দিলেন। আর মুহূর্তের মধ্যেই তারা 3 জন ছোট শিশুর রূপ নিলেন। এবার আর কোনো শর্ত রইল না, কোনো সংকোচও নয়। অনসূয়া তাদের কোলে তুলে নিলেন, নিজের সন্তানের মতো স্নেহ করতে লাগলেন এবং মায়ের মতো স্তন্য পান করালেন। ঠিক তখনই আশ্রমে ফিরে এলেন অত্রি ঋষি। এই অলৌকিক দৃশ্য দেখে তিনিও অবাক হয়ে গেলেন। এরপর ত্রিদেব নিজেদের আসল রূপে প্রকাশ পেলেন। তারা অনসূয়ার পবিত্রতা আর শক্তির সামনে মাথা নত করে বললেন, আমরা 3 জনই তোমার সন্তান হয়ে জন্ম নেব। পরে এই বর থেকেই জন্ম নেন দত্তাত্রেয়, যাকে ত্রিমূর্তি মিলিত রূপ বলা হয়। চন্দ্রদেব ব্রহ্মার অংশ, আর দুর্বাসা ঋষি শিবের ক্রোধের রূপ। মাতা অনসূয়ার ভক্তি আর সতীত্বের এই অসাধারণ কাহিনী ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব।